আপনারা সবাই অবগত রয়েছেন বেগুনি গ্রাম নিবাসী ঈশ্বর মদন কুমার পাত্র মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র শ্রীমান সন্তোষ কুমার পাত্র মহাশয়ের গৃহ প্রাঙ্গণে বৃন্দাবনের পটভূমিকায় সুসজ্জিত হয়েছে হরিবাসর। সেই হরিবাসরের সম্মুখে চলছে মিলন উৎসব। অষ্টম প্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে আজ সান্ধ্যকালীন অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দদের জানাই প্রণাম, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা সবাই অবগত পরিবেশন করছেন পানি পালন দয়াল উৎসব সংকীর্তন দয়াল কৃষ্ণ সংকীর্তন গোষ্ঠী আপনাদের সামনে মিলন উৎসব পরিবেশিত করছেন। তাদের এই মিলন উৎসবে সন্তুষ্ট হয়ে দাদা বাড়ির মালিক শ্রীমান সন্তোষ কুমার পাত্র মহাশয় প্রত্যেককে ভারতবর্ষে প্রচলিত একটি করে 50টি টাকার নোট দিয়ে উৎসাহিত করছেন। সেই সঙ্গে সকল গ্রামবাসীগণের কাছে দাদা বাড়ির পক্ষ থেকে বিনম্র আবেদন, আপনারা প্রত্যেকে যারা উপস্থিত রয়েছেন মহামিলন উৎসবের পরেই মহাপ্রভুর প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তাতে আপনারা সবাই, তাই আমরা আশা করি আর দু এক মিলা সুর হরিনামের সুর দিয়ে আমরা সন্ধ্যারতি মিলন উৎসব অনুষ্ঠিত করব। হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ
কীর্তন সম্প্রদায়ের যিনি অর্গানাইজার আছেন আপনি একবার সাউন্ড অপারেটরের সঙ্গে দেখা করুন।
না ওটাই এ সাইড जय राधेश्वर हरे कृष्ण जय जय राधे जय राधे जय राधे जय महाप्रभु जय निताई जय राधेश्याम जय जय राधे जय जय राधे जय महाप्रभु जय निताई जय राधेश्याम हरे कृष्ण जय महाप्रभु जय निताई जय गिरिधारी निताई गौर हरिबल जय राधेश्याम जय राधे जय जय राधे जय राधे गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम सुस्वागतम
যে পথ অবলম্বন করেছি আমি বাবা, এই পথেরই পথ মর্যাদা কতটা রক্ষা করতে পারবো তা আমি নিজেও জানি না। এই পথ তো অতি দুর্গম, এই পথেরই পথ মর্যাদা কতটা রক্ষা করতে পারবো তা আমি নিজেও জানি না।
তবে জানি আপনারা যদি কৃপা করেন তাহলে কিঞ্চিত এই পথের পথ মর্যাদা রক্ষা করতে পারবে। তাই কীর্তন আরম্ভ করার পূর্বে যে ব্যক্তির কথা প্রথমেই মনে আসে সেই যুগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি অনেক কিছু বলেছিলেন গো। কি বলেছিলেন? ঈশ্বরকে ভালোবাসবে কেমন করে? একজন মা যেমন তার সন্তানকে ভালোবাসে, একজন সতী যেমন তার পতিকে ভালোবাসে, একজন বিষয়ী যেমন বিষয় ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা এই তিনটা একত্রিত করলে যতখানি হয় ততখানি আমার ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন হয়। তিনি আবার বলেছিলেন, এই মনকে বলেছিলেন কি জানেন? ওরে মন, বহু কথার বহু দোষ, ভেবে চিন্তে কথা কোষ। অনেকে ভাবেন যে আমি যা বলছি, যা কিছু বলছি সবই ঠিক বলছি, আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। কিন্তু না বাবা, যে যত বেশি কথা বলবে, কথা বলে, দেখবেন তার কথার মধ্যে কিন্তু ততই ভুল ভ্রান্তি লুকিয়ে থাকে। তাই আমি কীর্তনিয়া শ্রীমতী পারমিতা বিশ্বাস আপনাদের মতো ভক্তির চরণধুলি পাবো এই আশা নিয়ে এসেছি। তাই কিছু নিতাই কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা পরিবেশনে করিব আমি। তাই ভুলটা কিন্তু আমারই বেশি হবে বাবা। তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার সম্মুখে নিঃসংকোচে আসবেন, এসে আমাকে বলতে পারবেন, পারমিতা মা, শোনো মা, তোমার এখানে ভুল হয়েছে, এটা এই হওয়া উচিত ছিল, ওইটা ওই হওয়া উচিত ছিল। কেন জানেন? কারণ এই জগৎ জোড়া পাঠশালার সবার আমি ছাত্রী, এসেছি প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখে নিয়ে যাবে। তাই দয়া করে এই শেখার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আজ আমার যে আলোচ্য বিষয়, গীতব্য বিষয়, আস্বাদনের বিষয় হলো এমন একটা বিষয় আমরা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব যে লীলার মধ্যে পাওয়া যাবে যে এই যে মানব জন্ম আমরা পেলাম, এই মানব জন্ম পেয়ে আমাদের কর্তব্য কি, আমাদের করণীয় কি, গুরু কেন ধরব, দীক্ষা কেন নেব, গুরু কয় প্রকার, কোন কর্মের দ্বারা এই মানব জন্ম সার্থক হবে। চলো আজ সেই লীলা সাধন করব। আজকের বিষয় অদ্বৈত আচার্যের দ্বিতীয় অবতার দুঃখী কৃষ্ণ দাস। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভাবনে ধে
ভক্তগণ সঙ্গে পুজি আজ ভাবে নিধি গো সে মানে গৌরহরি। গৌরহরি কে ছিলেন মা? যিনি ছিলেন সেই বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন, ব্রজকুল দুগ্ধ সিন্ধু। তিনি আজ এই কলিজীবের দুর্দশা দর্শনে করি কলিহত জীবকে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি দেবার জন্য ভবব্যাধির মহৌষধে অর্থাৎ কলিযুগের একমাত্র সম্বল হরিনামের ডালি মাথায় করে নিয়ে সচিগর্ভ সিংহ মাছি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। আমার গৌরহরি অর্থাৎ গোড়া, তিনি কিন্তু শুধুই গোড়া নন। তাহলে তিনি কেমন গোড়া? তিনি ভাবের গোড়া, তিনি রসের গোড়া, তিনি আমার গোড়া, তিনি আপনার গোড়া, তিনি সকলেরই গোড়া। তো গৌরহরি এই নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন, ভাব নিয়ে অবতীর্ণ হয়েছেন, ভাবের গোড়া। তো আজকে আমার গৌরহরি এই নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছে, যে ভাব নিয়ে অবতীর্ণ হয়েছে সেই ভাবগুলি কেমন পদকার বর্ণনা করছে যে আমার গৌরহরির মধ্যে যে ভাবগুলি ফুটে উঠেছে সেই ভাবগুলি কেমন জানো? বলে সেই তো এসেছে, বলে পরিষ্কার করে ভাই, হাউলি বলে তো বুঝতে পারবে না ভক্তগণ। হ্যাঁ, রিভাবটা কেটে দিয়ে ইকো দিয়ে দিন, সামান্য দেবেন, ইকোটা আবার বেশি দেবেন না, অল্প সামান্য। যে নিতাই, যে রাধে, হরে কৃষ্ণ, যে রাধেশ্যাম, যে রাধে, যে রাধে। দুই তো এক হয়ে সেই তো বৃন্দাবনের বনমালী, সেই তো বৃন্দাবনের বনমালী, সেই নাম বাবন করি, সেই তো
যে চরণ পাবার আশায় কত দেবে দেবী মহামানব মহামানব যুগ যুগ ধরে সাধনা করে যে চরণ পায় না, যে চরণ পাবার আশায় কত দেবী দেবী মহামানব মহামানব যুগ যুগ ধরে সাধনা করে যে চরণ পায় না, সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধাম ভবের আরাধ্য দেবতা প্রতিটি পবন ভুবনে মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর কলিত অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব এদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে। আস্তে কথা নয় মায়েরা, কথা বলবেন না। যে নিতাই, যে রাধে হরে কৃষ্ণ, যে রাধেশ্যাম হরে কৃষ্ণ। তাহলে ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন, তাই তো মা? ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন। তার কারণ কি? শ্রীমদ ভাগবতী কলম দিলেন, কি বলছেন গো? যে ভগবান কেন বারবার পৃথিবীতে এসেছেন আবার চলে গেছেন, ভগবান কেন বিভিন্ন যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন, তার কারণ কি? তার কারণ হলো কি না, পরিত্রাণায় সাধন বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধন অর্থাৎ সাধুদের পরিত্রায়ণ করতে, বিনাশাস্য দুষ্কৃতাম দুষ্কৃতীদের দমন করবার জন্য ভগবান বারবার পৃথিবীতে আসেন আবার চলে যান। যখন প্রয়োজন হয় লিমিটেড টাইমের মধ্যে ভগবান আসেন, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় আবার লিমিটেড টাইমের মধ্যে কিন্তু ভগবান তার নিজের আশ্রয় ফিরে যান। তাহলে কয়টা যুগ? যুগ কয়টা মা? চারটি যুগ। সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলি যুগ। তো মায়েরা এবার বলতে পারেন, এই যে মা বলুন তো, সত্য যুগে কে এসেছিলেন? হ্যাঁ কি মায়েরা, সত্য যুগে কি এসেছিলেন? প্রভু কে এসেছিল? এত কথা বলে কিন্তু বুঝতে পারবেন না, একটু মন দিয়ে শুনুন যে ভগবান কেন বারবার পৃথিবীতে এলেন, তার আসবার কারণ পরিত্রাণায় সাধনা অর্থাৎ সাধুদের পরিত্রায়ণ করতে, আর বিনাশাস্য দুষ্কৃতাম দুষ্কৃতীদের দমন করবার জন্যই ভগবান বারবার পৃথিবীতে আসেন আবার চলে যান। তাহলে চারটে যুগ। সত্য যুগে এসেছিলেন কি? প্রভু নারায়ণ, তিনি কিন্তু চলে গেছেন। সত্যের পরে ত্রেতা যুগ। ত্রেতা যুগে এসেছিলেন কি? প্রভু রামচন্দ্র, তিনি কিন্তু চলে গেছেন। ত্রেতার পরে দ্বাপর যুগ। দ্বাপর যুগে এসেছিলেন কি? শ্রীকৃষ্ণ, তিনিও কিন্তু
গেছেন। দাপরের পর এলো কলিযুগ। তা কলিযুগে এসেছিলেন নাকি শ্রীমানে গৌরহরি, তাই না? তিনিও কিন্তু চলে গেছেন। আর আমাদের মতো কলিহত জীবকে মা শিক্ষা দিয়ে গেছে কি জানেন? কি শিক্ষা দিয়ে গেছে? জীব, আমরা ভগবান সৃষ্টি স্রষ্টা, স্থিতি লয় প্রলয়ের মালিক। আমরা ভগবান হলেও যেমন চলে যেতে হয়েছে, ঠিক তদ্রুপ তোমরা বাড়ি, তোমরা গাড়ি, তোমরা ঐশ্বর্য করি এই অহংকারে মঞ্চে বসে থেকো না। আমরা যেদিকে ডাকে দেব লিমিটেড টাইমের মধ্যে প্রত্যেককে আপন আপন স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, মাতা ছেড়ে, পিতা ছেড়ে, ঐশ্বর্য ছেড়ে চিরদিনের মতো বিদায় নিতে হবে। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে জানে আমাদের প্রত্যেকের জীবনে কয়টি পালা গো বাবা? আমাদের প্রত্যেকের জীবনে দুইটি করে পালা। আসার পালা হয়ে গেছে, তাই না বাবা? আর বাকি আছে কি গো? বাকি আছে যে যাবার পালা। তাই আসা আর যাওয়া সংসারের পৃথিবীতে কেউ থাকেনি, কেউ যে থাকবে না। চলে সবাইকে একদিন না একদিন যেতে হবেই হবে। জানেন বাবা, এই জগতে আমরা যতই আমারে করি না কেন, যতই বলি না কেন স্বামী আমার, মাতায় আমার, পিতায় আমার, পুত্র আমার, কন্যায় আমার, সংসার আমার, কিন্তু আমারে বলিতে জগতে কেহ নাই। আমার বলে আছে কি জানেন? সে হলো একমাত্র পরমাত্মা ভগবান শ্রী হরি। ভগবান আমার শ্রী হরি। তাই বাবা, ভগবানকে দর্শন করবার জন্য আমরা অনেক জায়গায় যাই গো বাবা। কেউ পুরী ধামে যায়, কেউ কাশী ধামে যায়, বিভিন্ন জায়গায় আমরা ভগবানকে দর্শন করবার জন্য অনেক অর্থ খরচ করে যাই, কিন্তু ভগবানের কোথায় আছে সেটা আমরা জানবার সন্ধান করি না। কিন্তু মা গো, ভগবান যে আমাদের প্রত্যেকের হিয়ার মাঝে বিরাজমান, ভগবান প্রত্যেকের হিয়ার মাঝে যে বিরাজমান, কিন্তু আমরা সেটা সন্ধান করি না। তাই বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি, হে জি তোমরা জানো ভগবান কোথায় থাকে? ভগবান আমার হিয়ার মাঝে বিরাজ করে। তাই বলছে কি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরি বল, হরি বল। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার
ছাড়া কিছু দিতে পারবে না, কিন্তু আমার ভগবানকে যদি ভালোবাসতে পারি, সেই ভগবানকে ভালোবাসলে আমাদের সমস্ত দুঃখ নিরাময় হয়ে যায়। যে ভগবান আমাদের দেহের মাঝে আছে, হৃদয়ে মাঝে আছে, ভগবানকে যদি আমরা সত্যি ভালোবাসি, আমাদের সেদিকে প্রকৃত সুখের অধিকারী হতে পারবো। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন গো, দেখো দেখো তোমরা চিনতে পারলে না ভগবানকে, ভগবানকে যদি আমরা ভালোবাসি তখনই তো আমরা প্রকৃত সুখের অধিকারী হব। তাই বলেছিলেন কি, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাই। জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। তাহলে ভগবান প্রত্যেকের হিয়ার মাঝে বিরাজ করে, কেমন করে জানে না? ভগবান যে এই দেহের মাঝে বিরাজ করেন কেমন করে না, দেখবে একটা খাঁচার ভিতরে যদি একটা পাখি বাস করে বাবা, সেই খাঁচা ছেড়ে যদি পাখিটা উড়ে চলে যায়, সেই খাঁচাটা শূন্য পড়ে থাকে। সেই খাঁচা ছেড়ে যদি পাখিটা উড়ে চলে যায়, খাঁচাটা শূন্য পড়ে থাকে, সেই খাঁচার কোনো দাম থাকে না। ঠিক তত প্রত্যেকের যে দেহ খাঁচা আছে মা, এই যে দেহ খাঁচা দেখতে পাচ্ছেন, এই দেহ খাঁচার ভিতরে একটা পাখি কিন্তু বাস করছে প্রতিনিয়ত। কোন পাখি? সেই পাখিটার নাম কি গো? সেই পাখিটির নাম হলো প্রাণ পাখি। তাহলে এই যে প্রাণ পাখি আত্মা স্বরূপ, এই যে প্রত্যেকের দেহ মাঝে বিরাজ করছে, আচ্ছা বলুন তো বাবা, এই দেহ খাঁচা ছেড়ে যদি পাখিটা উড়ে চলে যায়, সেদিনে কি আমাদের এই দেহটা কোনো কিছু করতে পারবে? হ্যাঁ? দেহ ছেড়ে যদি প্রাণে উড়ে চলে যায়, সেদিন তো নয়নে কোনো কিছু দর্শন করিবে না, নয়নে তো কোনো কিছু দর্শন করিবে না। এই যে সদরে মানব জন্ম পেয়ে আমরা যে হাত পেয়েছি, সেই হাত তো কোনো কাজ করিবে না। আরে যে চরণ আমরা পেয়েছি, এই চরণের তো আর চলবার ক্ষমতা থাকিবে না, কোনো চলিবার ক্ষমতা থাকিবে। তাই ভগবান যদি এই হৃদয় আত্মা ছেড়ে চলে যায়, ভগবান যদি এই দেহ খাঁচা ছেড়ে চলে যায়, সেদিন তো আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকিবে না। তাই মাগো, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভজনা করতে হবে, ভগবানকে সাধনা করতে হবে। যে ভগবান কোথায় গেলে ভগবানকে পাওয়া যাবে, আমাদের প্রকৃত সন্ধান করতে হবে। যে কোন কর্ম করলে আমরা ভগবানকে দর্শন করিতে পারিব। মার সংসারের খেলায় খেলছি আমরা, সংসারকে ভালোবাসতে বাসতে আমার ভগবানকে যে ভালোবাসা হলো না। বৃথা মানব জন্ম পেয়ে কোনো কর্ম করলাম না, শুধু এলাম আর গেলাম
হত জীবকে উদ্ধার বারবার লাগি আজ ভগবান এনেছেন মধুর হরিনাম যে হরিনাম করলে চিতম জ্বালার কোনো ভয় থাকে না যে হরিনামের দ্বারা জীব উদ্ধার হয় তো এমন মধুর হরিনাম করলে কি হবে এই যে মধুর হরিনাম আমরা সকলেই করি বাবা কিন্তু হরিনাম করলে কি হয় হরিনামের কারণ কি হরিনামের তাৎপর্য কি আমাদের সকলকে জানতে হবে শুধু হরিনাম করতে হবে না হরিনাম করলে কি হয় এটুকু আমাদের জানতে হবে না শ্রীমদ্ ভাগবতী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে কলম দিলেন কি গো হরিনাম করলে কি হয় চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় বৈরাম চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধো জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সদনম সর্বপ্রাশ্নকনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম তাহলে হরিনাম করলে চেত দর্পণ মার্জন চিত্ত দর্পণ মার্জিত হয় চিত্ত মানে কি চিত্ত মানে হলো মন আর দর্পণ মানে হলো আয়না তো হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয় বেশ তাহলে এই হরিনাম আমরা সকলে করি তাই তো কিন্তু মাগো হরিনাম যে সকলে করি আজ এখানে যখন এলাম সকলের নয়ন দেখে বদন দেখে বুঝতে পারলাম যে ভগবানকে সত্যি আপনারা কতটা ভালোবাসেন নয়নে দেখলে জায়গা চেনা কৃষ্ণ ভক্ত হয়েছে তাহলে ভগবানকে আপনারা ভালোবাসেন আমরাও ভালোবাসি কিন্তু এমন অনেক জায়গায় আছে বাবা যারা ভগবানকে বিশ্বাস করে না ভগবানকে ভজনা করে না কীর্তন শ্রবণ করে না হরিনাম শ্রবণ করে না তুলসীর মালা কণ্ঠে ধারণ করে না এরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে মাতৃগর্ভের সন্তান হয়েছে বটে কিন্তু ভগবানকে এরা ভালোবাসে না হ্যাঁ এই জগতের সংসারে আমাদের প্রত্যেকের পরিচয় কি আমাদের প্রত্যেকের পরিচয় কি শুধু আপনার নয় শুধু আমার নয় ইহ জগতে প্রত্যেক জীবের একটাই পরিচয় জীবী নিত্য কৃষ্ণ মানুষ তাহা ভুলে গেল মায়া পিশাচি আসি গলেতে মায়া পিশাচি আসি গলেতে তাহলে এই জগতে প্রত্যেকের পরিচয় একমাত্র পরিচয় জীবী নিত্য কৃষ্ণ দাস আমাদের মতো হলি হতো জীবকে উদ্ধার করবেন বলে ভক্তগণকে সঙ্গে নিয়ে মধুর হরিনাম করছে কেমন ভাবে করছে না গৌর হরি হরিনাম করছে আগে বললাম হরিনাম করলে চেত দর্পণ মার্জন চিত্ত দর্পণ মার্জিত হয় তো তাহলে যারা মনুষ্যকুলের জন্মগ্রহণ করে ভগবানকে মানে না বোঝে না জানে না ভজে না তাদের মণ্ডপে আয়নাটায় অহংকারের ময়লা চেঁচে গিয়েছে তাই কি করতে হবে যে অহংকার থাকলে মনের মধ্যে ভগবানকে ভালোবাসা যাবে না ভগবানকে বিশ্বাস হবে না অহংকারটাকে প্রত্যেকের আগে দূরীভূত করতে হবে তাই এই পার্থিব জগতে আমরা যে আয়নাতে নিজেদের বদন দর্শন করি তো বলুন তো মায়েরা যে আয়নাতে
পড়ে। তাহলে মায়েরা আমরা কি করি গো? ও মায়েরা কি করি আমরা? আয়নাটা পরিষ্কার কাপড় দিয়ে মুছি, তাই তো? তার একটু ভালো করে পরিষ্কার করবার জন্য কি করি? তাতে একটু জল ঢেলে দিয়ে আবার পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে সেই আয়নাতে নিজেদের বদনখানি দর্শন হয়। ঠিক তদ্রুপ এই যে মণ্ডপী আয়নাটা, এই যে অহংকারের ময়লা জেমে গিয়েছে বাবা, এই যে আমাদের মণ্ডপী আয়না চিত্ত দর্পণ, মণ্ডপী আয়নায় যদি ময়লা পরে, অহংকারের ময়লা জন্ম নেয়, সেদিন কি করতে হবে জানেন? গুরু চরণাশ্রয় করতে হবে। সাত গুরু চরণাশ্রয় করে দীক্ষা নিয়ে নয়ন বাড়ি ঝরিয়ে সেই মনরূপ আয়নাটাই যদি একবার ধুয়ে ফেলা যায়, তাহলে ভগবান দেখতে কোথাও যেতে হবে না, আপন আপন হৃদয়ে ভগবান দর্শন হবে। হৃদয় দূর হরিবল তাই তো গৌর ভক্তগণকে সঙ্গে নিয়ে কলিহত জীবকে উদ্ধার করবেন বলে হরিনাম করছেন। কেমন ভাবে করছেন? হরিনাম করে পরম যত হবে, হরিনাম করে গোড়া পরম যত, হরিনাম করে পরম যত হবে। কৃষ্ণদাসের বড় আনন্দিত মনে, কৃষ্ণদাসের বড় আনন্দিত মনে, কৃষ্ণদাসের বড় আনন্দিত মনে, কৃষ্ণদাসের বড় দয়াল ঘরে নারে, আমার দয়াল ঘরে নারে, কৃষ্ণদাসের দয়াল ঘরে নারে, কৃষ্ণদাসের আনন্দ দয়াল ঘরে নারে। হরি 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 বলে আচ্ছা